আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ মা ইয়ালফাযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা কফের 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে মানুষের মুখ দিয়ে যে শব্দটা বার হয়, যে বাক্যটা বার হয়, আল্লাহ তাআলা তার জন্য সংরক্ষণের জন্য ফেরেশতা রেখে দিয়েছেন। এমনকি তফসিরের মধ্যে বলা হয়েছে তার কওল ও ফেল দুটোই লেখা হয়, আর এমনভাবে লেখা হয় যে সেই লেখাটা ভিডিও রেকর্ডিং সহকারে। মানে কিয়ামতের দিন যদি আপনি অস্বীকার করি, তাহলে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ডিং চালু করতেন, সেখানে অস্বীকারের কোনো জায়গা থাকবে না। ওই জন্যই আসুন আমাদের জবানকে কীভাবে আমরা কন্ট্রোলের মধ্যে রাখবো সেই বিষয়ে কিছু হাদিস আপনাদের সম্মুখে পেশ করি। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফাআহু قال إذا أصبح بني آدم فإن أعضاء كلها تكفر اللسان تقول اتقوا الله فينا فإنما নাহনু বিকুম ইন সাদাক্তা ইন ইস্তাকামতা ফাইস্তাকামনা ওয়াইন ইওয়াজাজতা ইওয়াজাজনা আও কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন সকাল করে বা মানুষের উপর যখন সকাল হয়, তখন তার পুরো বডির সমস্ত পার্টসগুলো মুখের কাছে এসে কাকুতি মিনতি করে বলে, ভাই আমরা সবাই তোমার সাথে জড়িত, অতএব তুমি আমাদের বিষয়ে আল্লাহ তাআলার সাথে ভয় করো। মানে মুখ থেকে কথা বলা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে স্মরণ রেখে মুখে কি বলছো না বলছো। আর তুমি যদি সুস্থ থাকো তাহলে আমরা সকলেই সুস্থ, কেন আমরা সকলেই তোমার তাবে। আর তুমি যদি অসুস্থ থাকো, তুমি যদি বেঁকে যাও, তাহলে আমরা সবাই বেঁকে যাব। অর্থাৎ তুমি এমন কথা বললে সমাজের বুকে যেটা আমাদের সকলকে পানিশমেন্ট খাতে হচ্ছে। কাউকে এমন কথা বললে সে দুঃখী চোটে লাঠি নিয়ে মধ্যে আঘাত করা শুরু করে দেয়। তো এই হাদিসের মারেফতে আমরা বুঝতে পারলাম যে আমাদের জবান থেকে আমরা যেটাই বলবো সেটি আল্লাহ তাআলা এবং তিনার রসুল সেই কথাতে নারাজ না রাজি। যদি রাজি থাকে তাহলে আমরা সে কথা ব্যবহার করি, আর যদি নারাজ থাকে তাহলে আমরা মুখ থেকে সে কথা বার করবো না। কেননা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال إن كنتم تؤمنون بالله واليوم الآخر فليكن خيرا أو ليصمت أو كما عليه الصلاة والتسليم। যদি তুমি কিয়ামত দিনকে বিশ্বাস করো, আল্লাহ তাআলার উপরে যদি ঈমান নিয়ে আসে থাকো, আল্লাহ তাআলার কাছে যদি হিসাব দিতে হবে এই কথা যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি মুখ থেকে ভালো কথা বলো, যেটার দ্বারাই মানুষ উপকৃত হবে, আর নাহলে নিজের মুখটাকে বন্ধ রাখো। এরকম কথা বলো না যেটার দ্বারাই মানুষ ক্ষতিগ্রস্ত মধ্যে চলে যাবে। আর উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله قلت يا رسول الله ما نجات قال رسول الله صلى الله عليه وسلم أملك عليك لسانك وليسك بيتك وابكي على خطيئتك। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য কোনো কাজ আছে কি, কোনো জরিয়া আছে কি, কি করলে নাজাত পেতে পারি? তো হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার কারণে আল্লাহ রাসূল উত্তর দিলেন যে 3টে কাজ করো। সর্বপ্রথমে তোমার জবানকে লাগাম দাও। উনি বলছেন যে যদি তুমি তোমার জবানকে লাগাম দিতে পারো, আর খালি সময়টা যদি তোমার বাড়িতে থাকতে পারো, তুমি কাজে গিয়েছে ভালো, কাজ নেই বাইরে, বাড়িতে ঢুকে যাও, নিরাপদ থাকবা, বাহ্যিক দৃষ্টি ঝামেলার থেকেও
এমন কথা, এমন মানুষের সাথে দেখা হয়ে গেল বাইরে গোত্র, যে এমন কথা বললে সে কথায় তুমি সাপোর্ট করলে, সে কথায় তুমি হ্যাঁ না বললে, যার কারণে তোমার ইমানটা নষ্ট হয়ে গেল। ওই জন্যই আল্লাহ রসুল বলেন, সর্বপ্রথম আমলিক আলাইকা লিসানিক, জবানকে কন্ট্রোল করো, ওয়ালিয়াসাকা বাইতিক, খালি সময়টা ঘরে থাকো, ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তোমার জিন্দগিতে যেটা হয়ে গিয়েছে আল্লাহ তাআলার ভয় স্মরণে সেটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কাঁদো। এই তিনটে কাজ করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাজাতের জরিয়া। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أقى الله شر ما بين لحييه وشر ما بين رجليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যে ব্যক্তিকে তৌফিক দিয়েছেন বা বাঁচিয়ে নিয়েছেন দুই জবার মধ্যখানে যেটা আছে, অর্থাৎ জবানকে হেফাজত করা, আর দু পায়ের মধ্যখানে যেটা আছে অর্থাৎ শরমগাহকে হেফাজত করার তৌফিক যে আল্লাহ তাআলা দিয়েছেন, দাখালাল জান্নাহ, যদি এই দুটো কাজ সে করতে পেরেছে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। তো আল্লাহ এবং আল্লাহ রসুল তো জান্নাতে প্রবেশের জন্য আমাদের জন্য সহজ পথ, সহজ রাস্তা বলে দিয়েছেন, কিন্তু আমিও আপনি যদি সেগুলো অবলম্বন না করি তাহলে কি করে আমরা জান্নাতের দাবিদার হতে পারি? এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখিলুন নাস আল জান্নাতা। আল্লাহ রসুল মানুষকে কোন জিনিসটা মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসনুল খুলুক, তাকাউল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয়ডর, আর হচ্ছে ভালো আখলাক। আবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন, ওয়াসুইলা আন আকসারি মা ইদখিলুন নাসা আন-নার, মানুষকে কোন জিনিসটা বেশি জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ রসুল বলেন, আল ফাম আল ফারজ, অর্থাৎ মুখ ও তার শরমগাহ। বোঝা গেল যে এমন জমানা আসবে, যেটি আমাদের এই জমানায় চলছে, যে মানুষ কি প্ল্যান করলে জিনা করতে পারবে সেই প্ল্যান মানুষের মাথায় আছে, আর মানুষ করে যাচ্ছে। যে মানুষটার কাছে কিছু পয়সা আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, তার তৃতীয় চিন্তা ভাবনা হচ্ছে যে কীভাবে জিনা লিপ্ত হবে, কীভাবে শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হবে, আর জবান থেকে হেফাজত তো দূরের কথাই। ওই জন্যে আল্লাহ তাআলাকে যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় যদি আল্লাহ তাআলাকে স্মরণ রাখি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তিনি খাস রহম ও দয়া আমাদের প্রতি করবেন। আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে শোনার থেকে বেশি, বলার থেকে বেশি তৌফিক দান করুন। আমলের বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজে শুনে এবং অপরকে শোনানোর ব্যবস্থা করে দেওয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন।